কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় বাজেটের সিনেমা ছিল রকস্টার। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক মহলে যেমন আলোচনা তৈরি করেছে, তেমনি নেতিবাচক মন্তব্য ও সমালোচনারও মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে সমালোচনা ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ঈদে রকস্টার সিনেমাটির মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়ায় ইতিবাচক মন্তব্যের তুলনায় নেতিবাচক মন্তব্যই বেশি দেখা গেছে। এবার সেসব নেতিবাচক মন্তব্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার রাতে উত্তরার স্টার সিনেপ্লেক্সে রকস্টার সিনেমাটির বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শাকিব খান। সেখানে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। কিছু স্বার্থন্বেষী মহল বাংলা সিনেমার উন্নতি হোক সেটা চায় না বলেও অভিযোগ তোলেন শাকিব খান। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন, এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 এক সময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে। তাই বলে যে নিটল প্রেমের গল্পের সিনেমা হবে না সেটা তো না, তাই বলে যে মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সবকিছু সবার জন্য। এবং আমি সেকেন্ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী, সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে হলে আসছে। তো সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে নানা ধরনের প্রতিকূলতা ও সমালোচনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাকিব খান। চলচ্চিত্রের শীর্ষ অবস্থানে পৌঁছানো যেমন কঠিন, সেখানে দীর্ঘদিন টিকে থাকাও কম চ্যালেঞ্জের নয় বলেও মনে করেন তিনি। তবে নেতিবাচক প্রচারণাকে তার পেশাগত জীবনেরই একটি অংশ হিসেবেও দেখেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। আমাকে নিয়ে যাও তোমার সাথে। শাহিন শুভ, নিউজ 24।